আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে মিষ্টি দই বানানো দেখাবো। চলুন তাহলে দেখি। দই বানানোর জন্য আমি 1 লিটার দুধকে ঘন করে চুলায় জাল দিচ্ছি। তবে এটা ঘন করার জন্য আমি কিন্তু অনেকক্ষণ এটাকে চুলাতে জাল দেবো না। আমি সেই জন্য কী করেছি, অনেক গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। অনেক বেশি পরিমাণে গুঁড়া দুধ দিয়ে এটাকে জাল দিয়ে নিচ্ছি দুধটাকে। চুলাতে দুধ জাল করার সময় খেয়াল রাখবেন এটার জন্য হাই ফ্লেমে না থাকে, তাহলে কিন্তু দই হবে না। দই করার জন্য দুধটাকে অল্প আছে জাল দিতে হবে। যেহেতু মিষ্টি দই বানাবো সেই জন্য এর সাথে আমি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি দিয়ে দেবেন, পরিমাণ মতো যতটুকু মিষ্টি খাবেন চিনি দিয়ে দেবেন। দুধ জাল হয়ে গেছে, এখন আমি একটু ক্যারামেল বানিয়ে নিব। একটা চামচে একটু চিনি নিয়ে নিয়েছি, এর মধ্যে সামান্য পানি দিয়ে দিয়েছি। চিনির মধ্যে আমি এটা ক্যারামেল বানাবো। এটা দিয়ে ক্যারামেলটা দিয়ে দুধটাকে কালার করব, একটু মিষ্টি দইয়ের মতো পোড়া পোড়া কালার করব। ক্যারামেলটা হয়ে গেছে, এখন আমি এটা দুধের উপরে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে নেড়েচেড়ে এটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দুধে যাতে কোনো সর না পড়ে সেদিকে খুব ভালো করে খেয়াল রাখতে হবে। দুধটা নাড়াচাড়া করার জন্য সবসময় কাঠের চামচ ব্যবহার করবেন। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি। করা দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিতে হবে, তবে পুরোপুরি যাতে ঠান্ডা না হয়ে যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে পাত্রে দই পাতা হবে সেটা যেন অবশ্যই ভালোভাবে শুকনো থাকে। পাতার জন্য দুধটা একটু উপর থেকে ঢেলে নিলে দইটা ভালো হবে। পাতিলগুলোকে গরম রাখার জন্য আমি একটা কাপড় বিছিয়ে তারপর পাতিলগুলো রেখেছি। অনেক বেশি গরম দুধ অথবা ঠান্ডা দুধে দই বসবে না, সেই জন্য গরমের পরিমাণটা ঠিক মতো রাখতে হবে। গরমের মাত্রাটা বোঝার জন্য একটা আঙ্গুলকে দুধে ভিজিয়ে 1 থেকে 10 পর্যন্ত গুনতে হবে। আপনি যদি হাতটা এর মধ্যে রাখতে পারেন তাহলে বুঝবেন এটাই উপযুক্ত সময় দই বসানোর। আমি একটু দই দিয়ে দিচ্ছি, টক দই। পাতিলে 2 চা চামচ দই দিয়েছি। দই বীজ সামান্য পরিমাণ দিলেই হয়, অনেক বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দুধটার উপরে ফেনা ফেনা আসার জন্য এরকম কতক্ষণ নাড়লেই হয়ে যাবে। এখন ঢেকে দিচ্ছি। এটাকে ওয়ার্ম রাখার জন্য, একটু গরম রাখার জন্য আমি একটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। পাত্রগুলো অবশ্যই ঘরের কোনো গরম স্থানে রাখবেন এবং উপরে ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখবেন। 8 থেকে 9 ঘন্টা ঢেকে রাখার পর দইগুলো খুলে দেখছি হয়েছে কিনা। দেখেন এটা হয়ে গেছে, একদম শক্ত হচ্ছে না। তৈরি হয়ে গেল চমৎকার দই। এখন ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে হবে। দর্শক মণ্ডলী, আশা করি আমার এই প্রসেসে খুব সহজেই আপনারা দই বানিয়ে খেতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। দর্শকবৃন্দ, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।